ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতে জোরে আওয়াজে একবার দরুদ ইব্রাহিম পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. অধ্যক্ষর শানগতি চকসাতরা শারুটিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া ওলিল্লাহ বোর্ডিং মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত মুরব্বী বাবাজিরা এবং পর্দার অন্তরালের মায়েরা আমার, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে আজকের এই মজলিসে এসে দ্বীনি কথা বলা ও শোনার তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দিন যত গড়াইতেছে কিয়ামত তত আমাদের সন্নিকটে চলে আসতেছে। দুনিয়াতে ফিতনা ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, পাপাচার সব কিছুই দুনিয়াতে দিন যত গড়াইতেছে তত বৃদ্ধি পাচ্ছে। দেশে যত আইন কানুন করা হচ্ছে দুর্নীতি দূর করার জন্য, দুর্নীতি দমন কমিশন, গুম খুন রোধ করার জন্য আলাদা নতুন অনেক কমিশন গঠন করা হইতেছে। মাঠ লেভেলে ভ্রাম্যমাণ আদালত বসানো হইতেছে। প্রত্যেকটা থানায় পুলিশ দিয়ে ভরপুর করা হচ্ছে। রাস্তায় পুলিশ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ,
বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা, এত কিছুর পরেও অপরাধ কমতেছে নাকি বাড়তেছে? বোঝাবে বলেন তো? অপরাধ বাড়তেছে, অপরাধ কমতেছে না। অপরাধ কমানোর যত নতুন নতুন সিস্টেম আবিষ্কার করা হইতেছে, যত কমিশন গঠন করা হচ্ছে, যত পদক্ষেপ বেশি নেওয়া হচ্ছে, দিনের সাথে সাথে দিন যত গড়াইতেছে অপরাধ ততই বাড়তেছে, ততই মানুষ অপরাধের দিকে ধাবিত হচ্ছে। এর কারণ কি? এর একটা কারণ হলো, একমাত্র কারণ হলো মানুষের ভিতরে তাকওয়া, আল্লাহ ভীরুতা না থাকা। মানুষের দিলের ভিতরে যখন আল্লাহর ভয় না থাকে, ওই মানুষ যেরকম গোপনে গুনাহ করতে পারে, ওই মানুষ প্রকাশ্যে মানুষও খুন করতে পারে। যখন একজন মানুষের দিলের ভিতরে তাকওয়া এসে যাবে, যখন মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে, ওই মানুষ যেরকম প্রকাশ্যে কোনো মানুষের কোনো ক্ষতি করবে না, কোনো মানুষকে যেরকম হত্যা করতে পারবে না, গোপনেও ওই রকম ভাবে কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। গোপনেও সে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার থেকে, সমস্ত অন্যায় অবিচার, সমস্ত গুনাহের কাজ, খারাপ কাজ, অহেতুক কাজ থেকে ওই বান্দার দূরে থাকবে। আর যখন আল্লাহর বান্দার দিলের ভিতরে তাকওয়াল্লাহ এসে যাবে, বান্দা এইরকম মানুষের জমির আইন কাটতেও মনে মনে ওই সময় আল্লাহকে স্মরণ করবে। দুনিয়ার কেউ না দেখুক, আমি 1 ইঞ্চি জমি অন্যের কেটে নিজের জমির ভিতরে আনতেছি, এটা আমার আল্লাহ দেখতেছে বলে অন্যের ক্ষতি করার পূর্বেও সে আল্লাহর কথা স্মরণ করবে। দুনিয়ার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছে। ওই রকম ভাবে মানুষের চোখের আড়ালে হোক আর প্রকাশ্যে হোক, যখনই কোনো দুর্নীতি, অন্যায়, আইন বহির্ভূত কোনো কাজ করতে যাবে, বলে ওই কাজ করার পূর্বে তার দিলের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে। আর যখনই আল্লাহর ভয় আসবে, সাথে সাথে আল্লাহর বান্দা ওই অন্যায় কাজ থেকে বিরত থাকবে, দূরে থাকবে। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো একটু দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার ভিতরে অপরাধ দমন করার জন্য আমরা যতই কমিশন গঠন করি না কেন, যদি আগামীর প্রজন্মের সন্তানদের দিলের ভিতরে, আগামীর প্রজন্মের এই সন্তানদের অন্তরের ভিতরে যদি তাকওয়াল্লাহ বসায়া না দিতে পারি, তাদের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকায়া না দিতে পারি, আমি আপনি প্রশাসনিক ভাবে যতই দুর্নীতি দমন কমিশন থেকে যতই প্রশাসনিক পদ বাড়াই না কেন, যতই আমি আপনি বিভিন্ন কমিশন গঠন করি না কেন, যদি আমাদের আগামীর প্রজন্মের সন্তানদের ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় না ঢুকাইতে পারি, তাহলে আগামী প্রজন্ম অন্যায়, অনাচার, অপরাধ থেকে দূরে থাকবে না। কিন্তু আমি আপনি যদি আমাদের সন্তানের দিলের ভিতরে তাকওয়াল্লাহ ঢুকাইয়া দেই, যদি আল্লাহর ভয় আমার আপনার সন্তানদের ভিতরে ঢুকাইয়া দেই, তাহলে এই সন্তান ভবিষ্যতে মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করতেও চিন্তা করবে। মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করার সময় আল্লাহর কথা মনে করবে। এই সন্তান চাচা চাচি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করার পূর্বেও আল্লাহর কথা স্মরণ করবে। এই সন্তান সমাজের ভিতরে অন্যায়, অনাচার, অপরাধ করার পূর্বেও আল্লাহর কথা স্মরণ করবে। এই জন্য আমার আপনার সন্তানকে ও বালেগ হওয়ার পূর্বেই, বুঝমান হওয়ার পূর্বেই ওর দিলের ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে হবে। আল্লাহর ভয় যদি আমি আপনি আমাদের সন্তানের দিলের ভিতরে ঢুকাইয়া দেই, যেরকম ভাবে আমার পরিবার, আমার সন্তান, আমার সমস্ত হক গুলা সে ভালোভাবে আদায় করবে, কোনভাবে আমার ওই সন্তান প্রতিবেশীর হক আদায় করবে, সমাজের হক আদায় করবে, কারো হক নষ্ট করবে না, সমাজের ভিতর অন্যায়, অনাচার, দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করবে না। বলে এই সন্তান, এই মানুষের ধারা
কখনো অন্যায় অনাচার কোনো কিছুই যখন ঘটবে না, তখন দরকার নাই আমার এই দুর্নীতি দমন কমিশন। যখন তাকওয়া আল্লাহ ঢুকে যাবে বলে, তখন দোকানদারি করতে গেছে, ব্যবসা করতে গেছে, ব্যবসার মধ্যেও যখন দুর্নীতি করবে না, তখন এই দুর্নীতি দমন কমিশনের আর দরকার আছে বলেন? কিন্তু তাকওয়া আল্লাহ আমার সন্তানের ভিতরে ঢুকাইয়া দিলাম না, আল্লাহর ভয় ঢুকাইলাম না, না ঢুকায় ওই সন্তানকে আমি মানুষ করলাম, শুধু দুনিয়া চিনাইয়া দিলাম। আমার সন্তান ব্যবসা করতে যাবে, ব্যবসার ভিতরে দুর্নীতি করবে। আমার সন্তান যে কোনো কাজ করতে যাবে, ওই কাজের ভিতরে দুর্নীতি করবে। আর যখন এভাবে প্রতিটা মানুষ আল্লাহর ভয় না থাকার কারণে একদম অবাধে, একদম নির্দ্বিধায় অন্যায় বিচারের মধ্যে লিপ্ত হবে, তখন যতই হাজারো কমিশন গঠন করেন কোনো লাভ হবে না। মুসলমান বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথাগুলো একটু দিলের কান্দে বোঝার জন্য চেষ্টা করবেন। তাকওয়া আল্লাহ, আল্লাহর ভয় যদি কোনো বান্দার দিলের ভিতরে ঢুকে যায়, দুনিয়াটাও যেরকম শান্তির দুনিয়া হয়ে যাবে, এই দুনিয়া যেরকম ভাবে শান্তির দুনিয়া হয়ে যাবে, অনুরূপ ভাবে ওই তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীতিওয়ালা মানুষটার দাম বা মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের ভিতরে সবচাইতে বেশি মর্যাদাবান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিলের ভিতরে রয়েছে তাকওয়া আল্লাহ, যেই ব্যক্তি মুত্তাকি, যার দিলের ভিতরে রয়েছে আল্লাহর ভয়। নিশ্চয় তোমাদের ভিতরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানিত। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দাম মান মর্যাদা সবচাইতে বেশি, যার দিলের ভিতরে তাকওয়া আল্লাহ রয়েছে, যে ব্যক্তি মুত্তাকি, তার দাম মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। মুসলমান বাবাজিরা আমার, কথাগুলো একটু অন্তর দিয়া শুনবেন, দিলের কান দিয়া শোনার জন্য চেষ্টা করবেন। উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচাইতে দামি মানুষ হলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এই উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষ হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মতে মুহাম্মাদের ভিতরে এই দুইজন মানুষের দাম সবচাইতে বেশি হবার কারণ হলো, এই দুইজন মানুষের দিলের ভিতরে ছিল তাকওয়া, এই দুইজন মানুষের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মাদের ভিতরে এই দুইজন মানুষের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কেমন ছিল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া, কেমন ছিল তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়। একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষ। সিদ্দিক আকবর 3 দিন হলো কিছু খায় না। 3 দিনের ক্ষুধার্ত মানুষ, 3 দিন হলো না খেয়ে আছে সিদ্দিক আকবর। 3 দিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম সিদ্দিক আকবরের সামনে খানা হাজির করছে। 3 দিনের ক্ষুধার্ত মানুষ সিদ্দিক আকবর ক্ষুধার তাড়নায় গোলামের দেওয়া গোশত এবং রুটির টুকরা থেকে 1 টুকরা রুটি এবং গোশত নিয়ে মুখে দিছে। আমাদের তো রমজান মাসে সেহরির সময় খানা খেয়ে যখন ইফতারি করতে বসি, বলে ইফতারি করতে বসলে
ওই সময় কোনো বাস বিচার থাকে না, এটা খাওয়া যাবে কি যাবে না, হালাল কি হারাম, এত কিছু দেখারই বিষয় নেই। সারা দিন না খেয়ে আছে, অথচ মাঝখানে শুধু এক ওয়াক্ত দুপুরে খাই নাই, শুধু দুপুরে খাই নাই, সেহরির সময় খানা খাইছি। ইফতারি সামনে নিয়ে যখন বসি তখন মনে হয় গোটা দুনিয়া যদি আমার সামনে দিত, মনে হয় গোটা দুনিয়াই চিবায়া খাইত। কথা কি ভুল বললাম? আমাদের অবস্থা এমন হয়ে যায়। ইফতারের সময় কোনো বাস বিচার থাকে না। আমার প্রতিবেশী সারাদিন রোজা রাখছে, সে সারাদিন রোজা রেখে তার ইফতারির ব্যবস্থা আছে কিনা এত কিছু খোঁজ খবরই নেই না। নিজে যত পারি মনে হয় পেট পুরায়া প্লেটটা সহ খাইলে ভালো হয়। মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা, আমার একটু কথাগুলা দিলে বোঝার জন্য চেষ্টা করবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের ক্ষুধার্ত মানুষ, গোলামের দেওয়া রুটি এবং গোশতের টুকরা থেকে এক টুকরা রুটি এবং গোশত নিয়ে মুখের ভিতরে দিয়েছেন, খেয়ে ফেলছেন। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হয়েছে গোলাম যে আমাকে রুটি আর গোশতের টুকরা এনে দিল, এই রুটি আর গোশতের টুকরা হালাল নাকি হারাম? গোলাম আমাকে এনে দিল আর আমি খেয়ে ফেললাম। গোলাম কোন পন্থায় কোন উপায়ে এই রুটি আর গোশত উপার্জন করেছে এটা আমি শুনলাম না। সিদ্দিক আকবর গোলামকে জিজ্ঞেস করে, গোলাম, এই যে তুমি আমার সামনে রুটি আর গোশতের টুকরা হাজির করছো, এই রুটি আর গোশতের টুকরা তুমি কোন উপায়ে উপার্জন করছো, কোথায় থেকে উপার্জন করছো? গোলাম গোলাম ডাক দিয়ে বলে, মুনিব, আমি জাহিলিয়াতের যুগে একজন অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলাম। ঝড়ে বক করে, ফকিরের কিরামতি করে। আমার ওই দিনকার ঝাড়ফুঁকে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেছিল। ওই অসুস্থ ব্যক্তি আমার ঝাড়ফুঁকে সুস্থ হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি গরিব হওয়ার কারণে ওই দিন আমার জন্য কোনো হাদিয়ার ব্যবস্থা করতে পারে নাই। আজকে দীর্ঘদিন পরে তার বাড়িতে ভালো মন্দ কিছুর ব্যবস্থা করা হয়েছে, ভালো মন্দ কিছু রান্না করা হয়েছে। এজন্য ওই আল্লাহর বান্দা ওই দিনের হাদিয়া স্বরূপ এই রুটি আর গোশতের টুকরা আমাকে দিয়েছে। এই রুটি আর গোশতের টুকরাই আমি আপনাকে দিয়েছি। সিদ্দিক আকবর গোলামকে ডাক দিয়ে বলে, গোলাম, তুমি জাহিলিয়াতের যুগে ঝাড়ফুঁক করেছিলাম, জাহিলিয়াতের যুগে নিশ্চয় তুমি মুসলমান ছিল না। ওই সময় তুমি নিশ্চয় লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছিলাম। আমার আল্লাহ মালিকের নাম নিয়ে তুমি ঝাড়ফুঁক করো নাই, তুমি আমার আল্লাহর নাম নিয়ে ঝাড়ফুঁক করো নাই, তুমি লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করেছিলা। যেই রুটি আর গোশতের টুকরা তুমি লাত আর উজ্জার নাম দিয়ে কামাই করছো, উপার্জন করছো, আল্লাহর নাম নিয়ে যে রুটি আর গোশতের টুকরা তুমি উপার্জন করো নাই, আমি সিদ্দিক আকবরের পেটে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামের উপার্জনের গোশত আর রুটি আমার পেটের ভিতরে ঢুকতে পারে না। সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। সিদ্দিক আকবর বমি করার চেষ্টা করে, কিন্তু 3 দিনের ক্ষুধার্ত মানুষ, পেটের ভিতরে শুধু এক টুকরা রুটি আর গোশত ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বমি করার চেষ্টা করে, পেটের তলদেশ থেকে ওই রুটি আর গোশতের টুকরা ভেসে উপর দিকে আসে না। সিদ্দিক আকবর গোলামকে বলে, গোলাম যাও, পানির পাত্রের ভিতরে বেশি করে আমার জন্য পানি নিয়ে আসো। গোলাম গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য
পাত্রের ভিতরে বেশি করে পানি নিয়ে আসলেন। সিদ্দিক আকবর পাত্রের ভিতর থেকে পেট ভরে পানি পান করলেন। পেট ভরে পানি পান করার পরে গলার ভিতরে আঙ্গুল দিলে বা একটু গলা পরিষ্কারের চেষ্টা করলে এমনি দিয়ে বমি আসে কিনা, তখন কিন্তু একটু সহজে বমি আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভরে পানি খাইলেন। পেট ভরে পানি খাওয়ার পর নিজের গলার ভিতরে আঙ্গুল ঢুকাইয়া দিলেন। যতক্ষণ পর্যন্ত বমি হইল না ততক্ষণ পর্যন্ত আঙ্গুল দিয়া গলার ভিতরে ঘুরতে থাকলেন। কিছুক্ষণ পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বমি হয়ে গেল। সাথে সাথে সিদ্দিক আকবর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে আমি সিদ্দিক আকবরের পেট হারাম খাবার মুক্ত। আমি আল্লাহর কাছে হারাম খাবার দ্বারা গঠিত শরীর নিয়ে আর আমাকে হাজির হইতে হবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হারাম খাবার নিজের শরীর থেকে বাহির করে দিলেন। বাহির করে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। কেন? বলে আল্লাহর রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম দ্বারা গঠিত শরীর কোশ্চিন কালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলে সিদ্দিক আকবরের ঈমানে অন্তরে এই কথা এত দৃঢ়ভাবে বসে গেছে যে সন্দেহযুক্ত খাবার জাহেলিয়াতের যুগে গোলাম লাত উজ্জার নাম নিয়ে ঝাড়ফুঁক করছে, বলে ওই ঝাড়ফুঁকের কারণে হাতিয়ে দিছে। সিদ্দিক আকবর বলে যে ইনকাম আমার আল্লাহর নাম নিয়ে হয় নাই, লাত উজ্জা মূর্তির নাম নিয়ে হয়েছে। ওই ইনকামের রুটি গোশত আমি সিদ্দিক আকবরের পেটের ভিতরে থাকতে পারে। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা, বন্ধুরা আমার, একটু কথাগুলা দিলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। উম্মতে মুহাম্মাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে এমনিতেই সবচাইতে বেশি দামি বানাই নাই। সিদ্দিক আকবরকে উম্মতে মুহাম্মাদের ভিতরে সবচাইতে দামি বানানোর কারণ হলো তার অন্তরের তাকওয়া। এমনই ভাবে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাম মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। তার দাম মর্যাদা বৃদ্ধি হবার কারণ হলো তার দিলের তাকওয়াল্লাহ। তার দিলের ভিতরে ছিল তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। এই জন্য আমার আপনার সন্তানদেরকেও তাকওয়াল্লাহ শিখাইতে হবে। তাদের দিলের ভিতরে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে হবে। একদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা গ্লাসের ভিতরে দুধ হাজির করা হয়েছে। দুধ হলো এমন খাবার যে খাবারটা আল্লাহর রাসূলের পছন্দ, যে খাবারটা স্বয়ং আল্লাহ তাআলার পছন্দ। আল্লাহ তাআলার কত পছন্দ, কত পছন্দ। একটা সন্তান জন্মের সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহ পছন্দ করে নিজে খাবারের ব্যবস্থা করেছেন দুধ। কথা বলেন ঠিক কিনা? শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত যখন জন্মগ্রহণ করে, একটা ছাগল, গরু, ভেড়া, বকরি যখন জন্মগ্রহণ করে, বলে তার জন্য আল্লাহ তাআলা পছন্দ করে খাবারের ব্যবস্থা করেছেন দুধ। দুধ আল্লাহ তাআলার খুবই প্রিয় খাবার, আল্লাহর হাবিবেরও প্রিয় খাবার। আর হযরতে ওমর তো হলো এমন মানুষ, বলে আমার রাসূলের যেটা সবচাইতে বেশি পছন্দ, আমার ওইটা পছন্দ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গ্লাসের মধ্যে দুধ হাজির করা হয়েছে। সিদ্দিক আকবর পছন্দনীয় জিনিস সাথে সাথে গ্লাসটা নিয়ে এক ঢোক পান করছে। এক ঢোক দুধ পান করার সাথে সাথে যে আল্লাহর বান্দা দুধ হাদিয়া নিয়ে আসছে, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করতেছে,
এই যে তুমি আমাকে দুধ পান করাইলা, এই দুধ কার? এটা কি তোমার বাড়ির কোনো উট অথবা ছাগলের দুধ, নাকি এটা তুমি বাজার থেকে কিনে আনছো? এটা কিসের দুধ আমাকে একটু বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর ওই বান্দা বলতেছে, শোনেন, বাইতুল মালের উট ভেড়া বকরির যেই দুধগুলা হয়, ওই দুধগুলা সদকা স্বরূপ মহল্লার ভিতরে জনগণের ভিতরে ভাগ করে দেয়া হয়। সেই সদকার দুধ পালাক্রমে আজকে আমার পালা পড়ছে, সেই দুধ আমি পাইছি। আমি চিন্তা করলাম এই দুধ হয়তো আমার জন্য সদকা, বাইতুল মাল থেকে আমার জন্য এই দুধ সদকা হবে। কিন্তু আমি যদি হযরতে ওমরকে এই দুধ খাওয়াইয়া দেই, তাহলে ওমরের জন্য এটা হবে হাদিয়া। আমি এই দুধ আপনাকে হাদিয়া স্বরূপ পান করাইলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, কি করছো এটা? যেই বাইতুল মাল আমি ওমরে পরিচালনা করি, যেই বাইতুল মালের উট ভেড়া বকরির দুধ আমি ওমর বন্টন করে তোমাদেরকে দিই, ওই সদকার দুধ তুমি আমাকে পান করাইছো। কঠিন কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ওমর, তোমার বাইতুল মালের সদকার দুধ আবার তোমার পেটের ভিতরে কেমনে ঢুকলো? ওই দিন আমি ওমরের এত ঘুরাইয়া পেঁচাইয়া জবাব দেওয়ার সাহস আমার নাই। ওই দিন আমি ওমরের এত সাহস আমার দিলের ভিতরে নাই যে এত ঘুরাইয়া পেঁচাইয়া আমি জবাব দিব। সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গলার ভিতরে আঙ্গুল দিয়া বমি করে ফালাইলেন। এটা ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের তাকওয়া। সাহাবায়ে কেরামের মান মর্যাদা বৃদ্ধি হবার এই কারণ একটাই, তারা যদি একটা দানাও নিজের শরীরের ভিতরে ঢুকাইতেন, একটা দানাও যদি খাইতেন, এক ঢোক পানিও যদি পান করতেন, তারা যাচাই বাছাই করে পান করতেন যে এটা হালাল নাকি হারাম। হালাল হইলে পান করতেন, হারাম হইলে পান করতেন না। এটা হলো তাদের তাকওয়া। আর এই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে তোমাদের মধ্যে সবচাইতে বেশি আমার কাছে ওই ব্যক্তি মর্যাদাবান যে হলো মুত্তাকি, যার দিলের ভিতরে রয়েছে তাকওয়া। বলে এই তাকওয়া কোথায় পাবো? বলে তাকওয়া কোথায় পাবেন জানেন? বলে এই যে আপনাদের সেনগাতি, চকসাতরা, সারুটিয়া, মদিনাতুল মাদ্রাসা, দুনিয়ার এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তাকওয়া শিক্ষা দেওয়া হয়। একমাত্র মাদ্রাসা প্রতিষ্ঠান যেখানেই আপনার আমার সন্তানকে তাদেরকে তাকওয়ার ডোজ দেওয়া হয়, তাকওয়ার ভ্যাকসিন, তাকওয়ার টিকা আর তাকওয়া নামক শিক্ষা একমাত্র মাদ্রাসা থেকেই মানুষের অন্তরের ভিতরে ঢুকায়া দেওয়া হয়। এজন্য এই মদিনাতুল উলুম মাদ্রাসার সাথে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু টাকা দিয়ে থাকলে হবে না, নিজের সন্তানকে ভর্তি করানোর মাধ্যমে ঠিক তাকওয়ার ডোজ, তাকওয়ার টিকা আর তাকওয়ার সেই ভ্যাকসিন দিয়ে দেওয়াইতে হবে। দিব তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে ভর্তি করানো বলতো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। অল্প সময় কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকেই মানার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।